বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির 10ম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক বর্তমান সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত, ছিলেন এলাকার বিধায়ক প্রমোদ রিয়াং, এমএলএ শ্রীমতী স্বপ্না মজুমদার, এমএলএ মাইলা ফ্রুমক, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীমতী কৃষ্ণা রিয়াং, শান্তিরবাজার পৌর পরিষদের পৌরমাতা স্বপ্না বৈদ্য, সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবক দেবাশিস ভৌমিক, জেলা শাসক স্মিতা মল, এসডিএম কৃষাণ চন্দ্র গুপ্তা সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মুকুট অডিটোরিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ। অনুষ্ঠান শুরুতে অতিথিরা চারা গাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এবং অনুষ্ঠানের শেষ লগ্নে উপস্থিত অতিথিরা পতাকা নেড়ে প্রচার গাড়ির যাত্রা শুরু করেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বেটি বাঁচাও বেটি পড়াও এর বৃহত্তর পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয় বিস্তরভাবে। आज वो इतनी स्वतंत्र और शक्तिशाली है कि आज वो अपने भविष्य के बारे में सोच सकते हैं। हमें उस तरीके से इस जो सोच है उसको देखना होगा। भारत में जो नारी की स्थिति है बहुत ही दयनीय है। कई सारी जगहों पे शायद आपको ये ना पता हो, तो मैं आपके लिए जो अभी के कुछ डेटा पॉइंट्स हैं वो मैं आपको बताता हूँ। हर 15 मिनट में, दिस इज अकॉर्डिंग टू एनसीईआरटी डेटा, हर 15 मिनट में भारत में एक महिला के साथ रेप होता है। हर 20 मिनट में किसी एक महिला के साथ घरेलू वायलेंस होता है, डोमेस्टिक वायलेंस होता है। हर নিমন্ত্রণ খেতে যাবে তারাও পানিশমেন্ট পাবে এবং ওই পরিবারের গার্জিয়ান তারাও পানিশমেন্ট পাবে এবং যারা বিবাহ করে তারাও পানিশমেন্ট পাবে। সরকারিভাবে সেরকম আইন অনুযায়ী লাগু করা আছে। এখন কি সেরকম আপনারা চাইবেন? যে জিনিসটা সমাজের মধ্যে মানুষ পছন্দ করে না, সরকারিভাবে সেই জিনিসটা আপনাদেরকে সেরকমভাবে সরকারিভাবে করতে দেবে না, আইন দেবে না, প্রশাসন দেবে না, সমাজ দেবে না, তাহলে কেন নিজের জীবন অযথা নষ্ট করার জন্য আপনারা চেষ্টা করবেন? আজকে এই যে এত সুন্দর অনুষ্ঠান আপনারা অবশ্যই সবাই ভালোভাবে বুঝেছেন। তাই যেহেতু আমাদের অনেক দেরি হয়ে প্রোগ্রামটা আমরা শুরু করেছিলাম, তাই আমাদের অনেক কিছু বলা আছে এবং আমাদের অনেক অতিথিরা আছে, তারাও ভাষণ